হন্ডা সিটি সাইকেল নিয়ে আসলাম নিউ কুচবিহার। নিউ কুচবিহারে আসার পর স্ট্যান্ডে সাইকেল রাখলাম, স্ট্যান্ডের থেকে আমাকে ধরাই দিল সাইকেলের স্ট্যান্ডের স্লিপ। তারপরে আমি আসলাম প্ল্যাটফর্মে আসার পর একটা টিকিট কাটলাম সেবকে যাওয়ার। তারপরে আমি 1 নম্বর প্ল্যাটফর্মে এসে বসে আসি। তারপরে আসলো ট্রেন, তো ট্রেন আসার পর তারপরে আর কি সেবকে যাওয়ার ট্রেন আসলো, তো ট্রেনের ভিতরে বসলাম। বৈশা তারপরে আর কি চলন্ত অবস্থায় বাইরের যে নিউ কুচবিহার স্টেশনের যে ভিউটা সেটা তোমরা দেখতেই পারলা, আর ট্রেনের ভিউটা দেখতে পারলা, খুব সুন্দর আর কি টার্নিংয়ের সেই ভিউটা আর কি ট্রেনের। তো তারপরে আমি ঘুমায় পড়ছিলাম। তারপরে আমি আসলাম আলিপুরদুয়ার জংশন, তারপরে রাজাভাতখাওয়া স্টেশন। তারপর আর কি রাজাভাতখাওয়া স্টেশন পার করার পর খুব সুন্দর আর কি ফরেস্টের ভিউ, তো জানলা দিয়ে দেখতেছিলাম আর কি। তো তারপর আর কি নদীর ভিউগুলোও দেখতে পারলাম। তারপরে আর কি খুব সুন্দর সুন্দর চা বাগানের যে ভিউগুলো আর কি, তো সেই ভিউগুলো দেখতে পারলাম আর কি সেই চলন্ত অবস্থায় ট্রেনের থেকে আর কি দারুণ ভিউ লাগে। তারপরে নদীর ভিউগুলো, তারপরে সে অনেক অনেক পাহাড় যে, তো সেই পাহাড়ের ভিউগুলোও এই ট্রেনের থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। তারপরে আসলাম মুজনা স্টেশন, তারপরে আসলাম দলগাঁও, তারপরে আসলাম বানারহাট, তারপরে আসলাম কেরন স্টেশন। তারপরে দেখতে পেলাম খুব সুন্দর আর কি পাহাড়ের ভিউ, তারপরে নদীর ভিউ, খুব সুন্দর সুন্দর ভিউ সেই ট্রেনে। তো তারপরে আমি দুপুরবেলা হয়ে গেছিলো, তার জন্য আমি খাইয়ে নিলাম সিঙ্গারা ট্রেনের ভিতরেই বসে আর কি। আর বাগরাকোট স্টেশনে আমি খাইছিলাম সিঙ্গারাটা, তো দেখতেই পারলা সেই সিঙ্গারাটা আর কি চাটনি দিয়ে খাইছিলাম। তো প্রচণ্ড পরিমাণে খিদাও পাওয়া গেছিলো, তো তার জন্য আর কি বাগরাকোট স্টেশনে আর কি খাইছি। তো তারপর আর কি মোমোও খাইয়ে নিছি, প্রচণ্ড পরিমাণে খিদা পাইছিল, মোমো আর সিঙ্গারা তো দুইটাই পরপর খাইয়ে নিছি সেই বাগরাকোট স্টেশনের ওই জায়গায়। স্টেশন থেকে বাইরে হওয়ার পর তারপরে ওই জায়গায় একটা হোটেল আছে, তো সেই হোটেলটাই খাইয়ে নিছিলাম, এই মোমোটা খাইয়ে নিছিলাম। তো দেখতেই পারলা ট্রেনটা বেশিক্ষণ দাঁড়াই ছিল। তো তারপরে বাগরাকোট স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিল। তারপরে আমি আসলাম সেবকে, তো সেবকে আসার পর সেবক স্টেশনে নামলাম। তারপরে আসলাম সেবক স্টেশনের বাইরে, এটা হলো নতুন প্ল্যাটফর্ম স্টেশনের, সেবক স্টেশনের নতুন প্ল্যাটফর্ম। তারপরে স্টেশনের প্ল্যাটফর্মটা তোমরা দেখতেই পারলা বাইরের দিকটা, রাস্তাটা যে তোমরা দেখতে পাচ্ছ, তো এই রাস্তাটা একদম মেন রোডের দিকে চলে গেছে। এটা হলো নতুন যে সেবক স্টেশনটা যে নতুন বানানি হয়েছে প্ল্যাটফর্মটা, তো সেই দিকে আসার রাস্তা। আর এই রাস্তা দিয়েই সে রোডে যাওয়া যায় আর কি। তো রাস্তাটা তোমরা দেখতেই পারলা খুব সুন্দর আর কি হাইওয়ের, এটা এই রাস্তা রোডের মেন রোডের সাথে আর কি মিশছে। আর রাস্তাটা খুব সুন্দর হচ্ছে বিকালবেলা হাঁটতে হাঁটতে। তারপরে আমি আইসা বললাম আর কি এই রাস্তার এই জায়গায়, তো রাস্তাটা তোমরা দেখতেই পারলা আর কি। তারপরে এই রাস্তাটাই রোডের দিকে যেহেতু আসছে, তো তার জন্য আর কি বিকালবেলা আমি সেবক স্টেশন থেকে হাঁটতে হাঁটতে এই রাস্তার এই জায়গায় আইসা পড়ছি। তো দেখতেই পারলা সেই রাস্তাটা। তো তারপরে আমি আসলাম বিকালবেলার দিকে আর কি এই সিঁড়ি টপকে, তারপরে সিঁড়ি দিয়ে নামলাম আর কি তিস্তা যে, তো তিস্তা নদীর পাড়ের এই জায়গায় এসে পড়লাম বিকালবেলার দিকে আর কি ঘোরার জন্য। আর প্রচণ্ড পরিমাণে সন্ধ্যা টাইমের আগে আর কি, আর ট্রেনটা আসতে অনেকটা লেট করে দিছে আর কি বিকালবেলার দিকে। তো তারপরে ওই যে রেল ব্রিজটা তোমরা দেখতেই পারলা, সেই তিস্তা নদীর উপরে যে রেল ব্রিজটা আর কি, আর এই যে তিস্তা নদী, আর সামনে আছে করনেশন ব্রিজ। তো ওই দিকে গেলাম না, প্রচণ্ড পরিমাণে সন্ধ্যার দিক হয়ে গেছে। তো রেল ব্রিজটাই তোমরা দেখতে পারলা, আর রেল ব্রিজে আর কি কিছুক্ষণ আড্ডা মারলাম আর কি সেবকের রেল ব্রিজে। তো কিছুক্ষণ আড্ডা মারার পর তারপরে আর কি কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আর কি ফিলিংসটা ভালোই লাগতেছিল। আর তারপরে আমি আসলাম সেবক স্টেশনের ভিতরের দিকে, এটা হলো টিকিট কাউন্টারের